গল্পের শুরুতে আমরা তিনজন বন্ধুকে দেখতে পাই যারা গোপনে একটি বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এরা আসলে ছোটখাটো চোর, বড় কোনো ব্যাংক ডাকাতি বা ভয়ঙ্কর কোনো ক্রাইম এরা করে না, বরং সুযোগ পেলেই মানুষের বাড়িতে ঢুকে ছোটখাটো দামি জিনিস চুরি করে পালিয়ে যায়। আর আজও তারা ঠিক একই কাজ করতে এসেছে। অ্যালেক্সের বাবা একটি সিকিউরিটি কোম্পানিতে কাজ করে, যেখানে মানুষ নিজের বাড়ির নিরাপত্তা ওই কোম্পানিকে দেয়। তাদের বাড়ির অতিরিক্ত একটি চাবি কোম্পানির কাছেও থাকে, আর অ্যালেক্স সেই সুযোগটাই কাজে লাগায়। বাবার অজান্তে সে সেই চাবিটা ব্যবহার করে বাড়িতে ঢুকে চুরি করে এবং পরে আবার চাবিটা আগের জায়গায় রেখে দেয়, যাতে তার বাবা কিছুই বুঝতে না পারে। চুরি শেষ করে এরা দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। এরপর তাদের আরেক সঙ্গী মানি চুরি করা জিনিস বিক্রি করতে একজন লোকের কাছে যায়, কিন্তু লোকটা এত কম টাকা দেয় যে মানি ভীষণ রেগে যায়, কারণ এত ঝুঁকি নিয়ে চুরি করার পরেও তারা খুবই সামান্য পরিমাণে টাকা পাচ্ছিল। তখন সেই লোক মানিকে বলে, বাড়ি থেকে এসব জিনিস চুরি করে বড়লোক হওয়া যায় না। যদি সত্যি অনেক টাকা কামাতে চাও তাহলে সরাসরি ক্যাশ টাকা চুরি করো। লোকটার এই কথা মানির মাথায় গেঁথে যায়। পরের দিন তিন বন্ধু যখন একসাথে বসে টাকা ভাগ করছিল, তখন তারা আরো হতাশ হয়ে পড়ে, কারণ এত কষ্ট করার পরেও তিনজনের ভাগে খুবই অল্প পরিমাণে টাকা আসছিল। তাদের প্রত্যেকেরই টাকার খুব দরকার ছিল। ঠিক তখনই মানি নিজের ফোন বের করে একটি বাড়ির ছবি দেখায়। সে বলে, এই বাড়িতে একজন অন্ধ বুড়ো মানুষ একা থাকে। আগে সে আর্মিতে ছিল, আশেপাশে কোনো প্রতিবেশীও নেই। সবচেয়ে বড় কথা, তার বাড়িতে প্রায় $3 লাখ ক্যাশ লুকানো আছে। যদি আমরা ওই টাকা নিয়ে নিতে পারি তাহলে জীবনে আর কখনোই চুরি করতে হবে না। মানি আরো বলে, লোকটা অন্ধ, সে কিছুই দেখতে পায় না, তাই এই চুরি আমাদের জন্য খুবই সহজ হবে। রকি এই প্ল্যান শুনে রাজি হয়ে যায়, কিন্তু অ্যালেক্স রাজি হয় না। সে বলে, এত বড় চুরি করা ঠিক হবে না। পুলিশ যদি তদন্ত শুরু করে আর জানতে পারে যে আমি আমার বাবার কোম্পানির চাবি ব্যবহার করেছি, তাহলে শুধু আমাদের না, আমার বাবাকেও জেলে যেতে হবে। রকি অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে বলে, এই একটা কাজ আমাদের পুরো জীবন বদলে দিতে পারে। কিন্তু অ্যালেক্স কারো কথা না শুনে সেখান থেকে চলে যায়। আসলে রকি এত অনুরোধ করছিল কারণ ওই বুড়োর বাড়ির একটা চাবি অ্যালেক্সের কাছেই আছে। সেদিন রাতে রকি নিজের বাড়িতে ফিরে যায়। সেখানে আমরা দেখি তার মা একজন নেশাগ্রস্ত মহিলা, প্রায় সব সময় নিজের বয়ফ্রেন্ডের সাথে ড্রাগ নিয়ে পড়ে থাকে। রকির একটি ছোট্ট বোনও আছে, যাকে রকি ভীষণ ভালোবাসে। রকি চায় না তার ছোট বোন এই নোংরা পরিবেশে বড় হোক, কারণ তার মা ছোট মেয়ের সামনেই নেশা করে এবং বাজে কাজ করে। তাই রকি নিজের বোনকে নিয়ে ক্যালিফোর্নিয়ায় একটি নতুন জীবন শুরু করতে চায়, কিন্তু সেখানে যাওয়ার মতন টাকা তার কাছে নেই। তাই সে অ্যালেক্সকে মেসেজ পাঠায়। মেসেজে রকি লেখে, আমি আমার ছোট বোনকে একটা ভালো জীবন দিতে চাই, প্লিজ এই চুরিটা করতে রাজি হয়ে যাও, এটাই হবে আমাদের শেষ চুরি। মেসেজটা পড়ে অ্যালেক্স অবশেষে রাজি হয়ে যায়। পরের দিন তারা তিনজন সেই বুড়োর বাড়িতে চুরি করার পরিকল্পনা শুরু করে, কিন্তু তারা জানে না যে মানুষটার বাড়িতে তারা ঢুকতে যাচ্ছে সে একসময় ভয়ঙ্কর দক্ষ একজন সৈনিক ছিল। প্রথমে তারা বাড়ির বাইরে ক্যামেরা লাগায়, যাতে বোঝা যায় বুড়ো কখন বাড়ি থেকে বের হয়। 5 দিন ধরে নজর রাখার পর তারা বুঝতে পারে বুড়ো এই 5 দিনে একবারও বাইরে বের হয়নি। একদিন তারা গাড়ি নিয়ে বসে বুড়োর বাড়ির সামনে অপেক্ষা করছিল। ঠিক তখনই একটা কুকুর এসে গাড়ির উপর ঘেউ ঘেউ করতে থাকে, কিন্তু মুহূর্তের মধ্যেই কারোর কণ্ঠ শুনে কুকুরটি শান্ত হয়ে যায়। এরপর তারা দেখতে পায় একজন অন্ধ বুড়ো লোক ধীরে ধীরে নিজের বাড়ির দিকে হাঁটছে। এটাই সেই মানুষ যার বাড়িতে তারা চুরি করতে চলেছে। মানি তখন বলে, এই লোকটা আগে আর্মির সেরা সৈন্যদের মধ্যে একজন ছিল, যুদ্ধে বহু মানুষ মেরেছে, কিন্তু এক বিস্ফোরণে তার চোখ নষ্ট হয়ে যায়। এখন সে অন্ধ। রাতে তিনজন পুরো প্রস্তুতি নিয়ে বাড়িতে আসে। প্রথমে তারা বুড়োর কুকুরটাকে ঘুমের ওষুধ মিশানো বিস্কুট খাইয়ে অচেতন করে ফেলে। এরপর তারা দরজা খুলতে যায়, কিন্তু দেখা যায় দরজায় একের পর এক 4টি তালা। অ্যালেক্স ভয় পেয়ে বলে, আমার মনে হচ্ছে কিছু একটা গড়বড় আছে, আমাদের ফিরে যাওয়া উচিত। কিন্তু মানি বলে, লোকটার কাছে অনেক টাকা আছে, তাই হয়তো অতিরিক্ত নিরাপত্তা রেখেছে, সামনের দরজা দিয়ে ঢোকা সম্ভব হয় না। তারা অন্য রাস্তা খুঁজতে থাকে। তখন রকি উপরে একটা জানালা দেখতে পায়। সে বলে, আমি জানলা দিয়ে ঢুকে ভেতর থেকে দরজা খুলে দেব। রকি কাঁচ ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং তারপর ভেতর থেকে দরজা খুলে দেয়। এরপর তিনজন বাড়ির ভেতরে প্রবেশ করে। প্ল্যান অনুযায়ী মানি উপরে যায়, যেখানে বুড়ো ঘুমাচ্ছিল। টিভিতে তার মৃত মেয়ের ভিডিও চলছিল। মানি ধোয়ার মাধ্যমে বুড়োকে অচেতন করার চেষ্টা করে, কিন্তু সামান্য শব্দে বুড়ো জেগে ওঠে। যদিও অন্ধ হওয়ায় কিছুই দেখতে পায় না, সেভাবে হয়তো টিভির শব্দ ছিল। তাই টিভি বন্ধ করে আবারও
ঘুমিয়ে পড়ে। এরপর মানি ঘরে ঘুমের গ্যাস ছেড়ে নিচে নেমে আসে। তিনজন মিলে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে থাকে। হঠাৎ তারা একটা দরজা দেখতে পায়, যেটাই অসংখ্য তালা লাগানো। তারা বুঝে যায় টাকাটা এই ঘরেই আছে, কিন্তু দরজা কিছুতেই খুলছিল না। তখন মানি লোহার রড দিয়ে তালা ভাঙার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। সে হঠাৎ তার ব্যাগ থেকে একটি বন্দুক বের করে। বন্দুক দেখে রকি আর অ্যালেক্স দুজনেই অবাক হয়ে যায়। অ্যালেক্স চিৎকার করে বলে, তোমার কাছে বন্দুক কেন এবং তুমি আমাদেরকে বলনি কেন? কিন্তু মানি কিছুই না শুনে তালাই গুলি চালায়। দরজা খুলে যায়। এটা দেখে অ্যালেক্স বলে, তোমরা যা খুশি করো, আমি এখান থেকে চলে যাচ্ছি। সে বাড়ি থেকে বেরিয়ে যেতে থাকে। এদিকে গুলির শব্দে বুড়ো জেগে যায়। সে ধীরে ধীরে নিচে নেমে আসে এবং জিজ্ঞাসা করে, কে আছে আমার বাড়িতে? মানি ভয়ে বলে, আমি ভুলে ঢুকে পড়েছি, এখনই চলে যাচ্ছি। কিন্তু তখনই বুড়োর পা ভাঙা তালার উপরে পড়ে। সে বুঝে যায় কেউ চুরি করতে এসেছে। বুড়ো ধীরে ধীরে মানির দিকে এগিয়ে যেতে থাকে। মানি ভয় দেখাতে বন্দুক তাক করে, কিন্তু বুড়ো থামে না। হঠাৎ সে ঝটকা মেরে মানির হাত থেকে বন্দুক কেড়ে নেয় এবং মুহূর্তের মধ্যেই সে বন্দুক দিয়ে মানিকে গুলি করে মেরে ফেলে। পাশেই লুকিয়ে থাকা রকি এই পুরো ঘটনা দেখে আতঙ্কে নিঃশ্বাস বন্ধ করে ফেলে। এদিকে বাইরে চলে যাওয়া অ্যালেক্স গুলির শব্দ শুনে আবারও বাড়ির ভেতরে ফিরে আসে। বুড়ো তখন দরজা বন্ধ করে দেয় এবং বুঝতে পারে কেউ জানালা ভেঙে ঢুকেছে। তাই সে জানালা কাঠ দিয়ে আটকে দেয়। এখন বাড়ি থেকে বের হওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ। এরপর রকি অ্যালেক্সকে মেসেজ পাঠায়, বুড়ো মানিকে মেরে ফেলেছে, প্লিজ ফিরে এসো এবং আমাকে সাহায্য করো। অ্যালেক্সও জানায় সে এখন বাড়ির ভেতরেই আছে। রকি তখন একটি ছোট্ট জায়গার মধ্যে লুকিয়েছিল। ঠিক তখনই বুড়ো সেখানে আসে, কিন্তু রকিকে দেখতে না পেয়ে সে দেওয়ালের পেছনে লুকানো একটি সেল খুলে দেখে টাকা ঠিক আছে কিনা। সেই সময় রকি লকারের পাসওয়ার্ডটাও দেখে ফেলে 2987। বুড়ো চলে গেলে অ্যালেক্সও সেখানে চলে আসে। তারা দুজনই লকার খুলে সমস্ত টাকা নিয়ে নেয়, কিন্তু তারা অবাক হয়ে দেখে সেখানে 3 লাখ না, মাত্র $1 আছে। এখন তাদের শুধু বাড়ি থেকে পালাতে হবে। কিন্তু ঠিক তখনই বুড়ো সামনে চলে আসে। সে আসলে মানির লাশ সরাতে এসেছিল, যাতে কেউ বুঝতে না পারে যে সে আসলে কাউকে মেরে ফেলেছে। রকি আর অ্যালেক্স নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকে। সামান্য শব্দেও বুড়ো বুঝে যেতে পারে কেউ আছে। এরপর বুড়ো যখনই জুতার গন্ধ পায় এবং 2 জোড়া জুতা খুঁজে পায়, তখনই সে বুঝে যায় যে বাড়িতে আরো 2 জন রয়েছে। সে লকার খুলে দেখে টাকা নেই। এবার সে পুরো পাগলের মতন রেগে যায়। অন্যদিকে অ্যালেক্স আর রকি পালাতে পালাতে বাড়ির বেসমেন্টে পৌঁছে যায়। আর সেখানে গিয়ে তারা এমন কিছু দেখে যা দেখে তাদের শরীর শিউরে ওঠে। তারা দেখতে পায় এক তরুণী মেয়েকে বেঁধে রাখা হয়েছে। মেয়েটি ইশারায় তাদের কাছে সাহায্য চায়। রকি কাছে একটি খবরের কাগজ দেখে বুঝতে পারে এই মেয়েটির সঙ্গেই অ্যাক্সিডেন্ট করে বুড়োর মেয়ে মারা গিয়েছিল। তাই প্রতিশোধ নিতে বুড়ো মেয়েটাকে বন্দি করে রেখেছে। মেয়েটি একটি লকারের দিকে ইশারা করে, সেখানে ছিল তাকে মুক্ত করার চাবি। তারা মেয়েটিকে মুক্ত করে দেয়, কিন্তু তার শরীরে একটি ঘন্টা বাঁধা ছিল। আর ঘন্টার শব্দ শুনেই বুড়ো বুঝে যায় যে তারা বেসমেন্টে আছে। বুড়ো বন্দুক হাতে দ্রুত নিচে নেমে আসে। এদিকে রকি, অ্যালেক্স আর সেই বন্দি মেয়েটি বেসমেন্ট থেকে বের হওয়ার চেষ্টা করছিল। কিন্তু ঠিক তখনই অ্যালেক্স দরজা খুলে বাইরে বের হতেই যাবে, তখনই সামনে দাঁড়িয়ে থাকা বুড়ো অ্যালেক্সকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়। অ্যালেক্স কোনো মতে সরে যাওয়ায় গুলি তার গায়ে লাগে না, কিন্তু দুর্ভাগ্যবশত সেই গুলিটি গিয়ে বন্দি মেয়েটির গায়ে লাগে। মেয়েটি মাটিতে লুটিয়ে পড়ে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই মারা যায়। এটা দেখে বুড়ো হঠাৎ চিৎকার করে ওঠে, কারণ সে আসলে মেয়েটিকে এত সহজে মারতে চায়নি। রাগে পাগল হয়ে বুড়ো দ্রুত বেসমেন্টের দরজা বাইরে থেকে বন্ধ করে তালা মেরে দেয়। এরপর সে পুরো বেসমেন্টের লাইট বন্ধ করে দেয়। মুহূর্তের মধ্যেই চারিদিকে ঘন অন্ধকার নেমে আসে। এখন শুধু বুড়ো অন্ধ নয়, অ্যালেক্স আর রকিও অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছিল না। কিন্তু এই বাড়ির প্রতিটি কোণা বুড়োর মুখস্থ ছিল। অন্ধকারের মধ্যেই বুড়ো ধীরে ধীরে তাদেরকে খুঁজতে শুরু করে। এদিকে রকি হাতড়াতে ভুল করে বুড়োর দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই অন্য পাশে থাকা অ্যালেক্স রকিকে ধীরে ডাক দেয়। অ্যালেক্সের কণ্ঠ শুনে বুড়ো সেদিকে গুলি ছোড়ে। এরপর বুড়ো শব্দ অনুভব করে সরাসরি অ্যালেক্সের কাছে পৌঁছে যায় এবং তার গলা চেপে ধরে। তারপর বন্দুক মাথায় ধরে ট্রিগার টানে, কিন্তু তার ভাগ্য ভালো ছিল যে বন্দুকের গুলি শেষ হয়ে গিয়েছিল। তবুও বুড়ো থামে না। সে নিজের শক্ত হাত দিয়ে অ্যালেক্সের গলা চেপে ধরে তাকে মেরে ফেলার চেষ্টা করতে থাকে। ঠিক তখনই অ্যালেক্স পাশের একটি আলমারি জোরে ঠেলে বুড়োর উপরে ফেলে দেয়। আলমারির নিচে চাপা পড়ে যায় বুড়ো। সুযোগ বুঝে অ্যালেক্স আর রকি দ্রুত বেসমেন্ট থেকে বাইরে আসে। তারা দরজা খুলে পালাতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় বুড়োর
সেই বিশাল কুকুরটি রাগে দাঁত বের করে গর্জন করতে থাকে। ভয়ে তারা দ্রুত সিঁড়ি বেয়ে দৌড়ে উপরে উঠে একটা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অ্যালেক্স তখন রকিকে জিজ্ঞাসা করে, সিকিউরিটি অ্যালার্মের রিমোটটা কি তোমার কাছেই আছে? রকি হ্যাঁ বলতেই অ্যালেক্স বলে, আমি অ্যালার্ম অন করে পুলিশকে ডাকতে চাই। কিন্তু রকি এতে রাজি হয় না, কারণ পুলিশ এলে তারা চুরি করা টাকা নিয়ে পালাতে পারবে না। ঠিক তখনই তারা উপরে একটি ভেন্টিলেশনের পথ দেখতে পায়। অ্যালেক্স বলে, তুমি ভেন্টিলেশন দিয়ে উপরে উঠে যাও, আমি দরজা আটকে দিচ্ছি। রকি ভেন্টিলেশনের ভেতরে ঢুকে পড়ে, আর এদিকে বুড়ো বাইরে থেকে দরজা ভাঙতে শুরু করে। কিছুক্ষণ পর দরজার এক অংশ ভেঙে যায় এবং কুকুরটা ভেতরে ঢুকে সরাসরি অ্যালেক্সের উপর ঝাঁপিয়ে পড়ে। কুকুরের আক্রমণে অ্যালেক্স পিছনে জানলা ভেঙে নিচে পড়ে যায়। এই শব্দ শুনে বুড়ো বুঝে যায় অ্যালেক্স কোথায় আছে। সে বন্দুক তুলে কাচের দিকে গুলি চালায়। মুহূর্তের মধ্যেই কাচ ভেঙে অ্যালেক্স নিচে পড়ে যায়। এবার বুড়ো ধীরে ধীরে নিচে নেমে আসে। অ্যালেক্স শেষ চেষ্টা হিসেবে বুড়োর সাথে লড়াই করতে চায়, কিন্তু বুড়োর শক্তির সামনে অ্যালেক্স খুবই দুর্বল। বুড়ো তাকে মারতে মারতে অচেতন করে ফেলে। এরপর সে বড় একটা কাঁচ তুলে নিয়ে অ্যালেক্সের পেটে ঢুকিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই অ্যালেক্স মারা যায়। অন্যদিকে রকি ভেন্টিলেশনের ভেতর দিয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু কুকুরটা এবারও তার পিছনে ধাওয়া করে। রকি প্রাণপণে সামনে এগোতে থাকে। অনেক দূরে যাওয়ার পর সে ভেন্টিলেশনের শেষ মাথায় পৌঁছে যায়, কিন্তু সেখানে লোহার জালি লাগানো ছিল। রকি বারবার লাথি দিয়ে জালিটা ভাঙার চেষ্টা করতে থাকে, আর সেই শব্দ নিচে দাঁড়িয়ে থাকা বুড়োর কানে পৌঁছে যায়। অনেক কষ্টে রকি জালি ভেঙে বাইরে আসে, কিন্তু বাইরে বের হওয়ার সাথে সাথে সে বাড়ির ছাদের উপরে গিয়ে পড়ে। ঠিক তখনই পেছনে সেই বুড়ো এসে হাজির হয়। রকি ভয়ে পিছিয়ে যেতে থাকে, কিন্তু হঠাৎ তার পা পিছলে যায় এবং সে ছাদের কিনারায় ঝুলে পড়ে। সে এক হাতে ছাদের কিনারা ধরে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। বুড়ো ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। কয়েক মুহূর্তের জন্য মনে হচ্ছিল হয়তো বুড়ো তাকে মেরে ফেলবে, কিন্তু বুড়ো ঠান্ডা গলায় বলে, তোমরা সবাই চোর, তোমাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এরপর সে রকিকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই রকি নিজের পা দিয়ে বুড়োর বুকে লাথি মারে। ভারসাম্য হারিয়ে বুড়ো পিছনে পড়ে যায়, আর সেই সুযোগে রকি নিচে নেমে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। কিন্তু তার কান্না করারও সময় ছিল না, কারণ বুড়ো আবারও তাকে খুঁজতে শুরু করে। এবার রকি বাড়ির মূল দরজার দিকে দৌড় দেয়, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ ছিল। আর তখনই পেছন থেকে বুড়োর কণ্ঠ শোনা যায়। সে বলে, তুমি পালাতে পারবে না। রকি ঘুরে তাকাতেই দেখতে পায় বুড়ো লোকটি তার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। রকি তখনই একটা ঘরের ভেতরে ঢুকে পড়ে এবং সেখানে একটা হাতুড়ি খুঁজে পায়। হাতুড়ি দিয়ে বুড়োকে আঘাত করতেই বুড়ো মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু বুড়ো তবুও থামে না। সে উঠে দাঁড়ায় এবং রকির গলা চেপে ধরে। সৌভাগ্যবশত রকি তার হাতের কাছে একটা ধারালো কিছু পেয়ে যায়, যেটা সে সরাসরি বুড়োর গলার ভেতরে ঢুকিয়ে দেয়। ব্যথায় বুড়ো চিৎকার করে ওঠে। সুযোগ বুঝে রকি দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। অবশেষে সে বাড়ি থেকে বের হতে সক্ষম হয়। কিছুক্ষণ পর পুলিশ সেখানে পৌঁছে যায়। পুলিশ রকিকে জিজ্ঞাসাবাদ করে কি হয়েছিল। রকি কিছুক্ষণ চুপ থেকে শুধু এটুকুই বলে, ওই বাড়ির ভেতরে একটা দানব থাকে। শেষে আমরা দেখি ওই অন্ধ বুড়ো লোক এখনো বেঁচে আছে, মানে তার ভয়ঙ্কর খেলা এখনো শেষ হয়নি। গল্পর একদম শেষ দিকে আমরা দেখতে পাই পুলিশ পুরো বাড়িটাকে তল্লাশি করলেও সেই অন্ধ বুড়ো লোকটিকে কোথাও খুঁজে পায়নি। সে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। অন্যদিকে রকি নিজের ছোট বোনকে নিয়ে শহর ছেড়ে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়, কারণ সেই বাড়িতে যা ঘটেছিল সে কোনোদিনও ভুলতে পারবে না। অ্যালেক্স ও মানির মৃত্যু তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। প্রতিদিন রাতে ঘুমাতে গেলে তার চোখের সামনে সেই ভয়ঙ্কর ঘটনাগুলো ভেসে ওঠে। এদিকে পুলিশ ঘটনাটাকে সাধারণ চুরির কেস হিসেবেই দেখেছে। কয়েকদিন পর আমরা আবারও সেই বুড়োকে দেখতে পাই, যে নিজের বাড়িতে শান্তভাবে বসেছিল। বাইরে থেকে তাকে সাধারণ বৃদ্ধ মানুষ মনে হলেও ভিতরে ভিতরে সে ছিল ভয়ঙ্কর দানব। তার সামনে তখন তার মৃত মেয়ের পুরনো ভিডিও চলছিল। বুড়ো এখনো তার মেয়ের মৃত্যুর শোক ভুলতে পারেনি, আর সেই শোক তাকে ধীরে ধীরে নিষ্ঠুর মানুষ বানিয়ে ফেলেছে। বুড়ো আবারও নতুন করে তার ভয়ঙ্কর খেলা শুরু করার প্রস্তুতি নিচ্ছে। আর এই দৃশ্যটা দেখিয়ে আজকের মুভি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।